হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসছো তাদেরকে অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো তোমাদের এই সেমিস্টারে পরবর্তী সময়ে হেল্পের জন্য। কারণ এই চ্যানেল থেকে তোমরা সাজেশন থেকে শুরু করে তোমাদের বিভিন্ন টপিক ওয়াইজ আলোচনা, স্টাডি ম্যাট, সমস্ত হেল্প তোমরা পাবে। দেখো, আজকের ভিডিওতে তোমরা অলরেডি দেখে নিয়েছো থাম্বনেল যে আমরা আলোচনা করতে চলেছি যে সোশিওলজি যারা মেজর হিসেবে নিয়েছো এবং যারা 4 বছরের কোর্সে ভর্তি হয়েছো তাদের জন্য আজকে কি কি সিলেবাস আছে সেকেন্ড সেমিস্টারে সেটা আমরা আলোচনা করব। দেখো, সোশিওলজির যে পার্ট ফার্স্ট সেমিস্টার তোমরা কমপ্লিট করেছো। ফার্স্ট সেমিস্টারে একটা সিসি পেপার দিয়েছো এবং একটি এসিসি পেপার তোমরা পরীক্ষা দিয়েছো। একইভাবে সেকেন্ড সেমেও একটি সিসি পেপার থাকবে এবং একটি এসএসসি পেপার তোমাদের থাকবে। বিশেষ করে এটা মনে রাখবে যারা বিএ অনার্স পড়ছো 4 বছরের, ওকে, 4 বছরের জন্য যারা অনার্স পড়ছো তাদের জন্য। এবার এটা পরবর্তীতে উইথ রিসার্চও করতে পারো, উইথআউট রিসার্চও হতে পারে, ঠিক আছে। 3 বছর পর তোমরা এই কোর্সটাও কিন্তু কমপ্লিট করে দিতে পারো, বা 3 বছর পর তুমি উইথআউট রিসার্চ এই ডিগ্রিটা কিন্তু কমপ্লিট করতে পারো। চলো দেখে নিই তোমাদের সেকেন্ড সেমে কী কী রয়েছে। আচ্ছা দেখো, সেকেন্ড সেমিস্টারে তোমাদের সিসি পড়তে হবে, CC2 এই পার্টটা। CC2 এর পার্টটা কি? সোশিওলজি অফ ইন্ডিয়া, এই পেপারটি তোমাদের পড়তে হবে। আর সেকেন্ড সেমিস্টারে এসিসি পেপার পড়তে হবে তোমাদের যারা এসিসি SOCH SEC2। এবছরে তোমাদের কি রয়েছে? এসএসসি প্রোগ্রামস অ্যান্ড প্র্যাকটিসেস অফ ডেভেলপমেন্ট, ওকে। এই দুটি পেপার তোমাদের পড়তে হবে। এবার দেখে নিই এই দুটি পেপারের মধ্যে সিলেবাসে কি কি আছে। দেখো, প্রথমেই আমরা আলোচনা করে নিই যে CC2 এই পেপারে তোমরা কি কি টপিক তোমাদের পড়তে হবে। দেখো, প্রথমত বলি এই পেপারটার নাম হচ্ছে সোশিওলজি অফ ইন্ডিয়া, অর্থাৎ আমরা এখানে যা পড়বো ইন্ডিয়ান সোশিওলজির পার্সপেক্টিভে। ইন্ডিয়ান সোশিওলজির পার্সপেক্টিভে যেটা জানতে হবে তোমাদের যে হোয়াট ইজ কলোনিয়াল ডিসকোর্স। কলোনিয়াল ডিসকোর্স বলতে আমরা কি বুঝি, দি ন্যাশনালিস্ট ডিসকোর্স বলতে আমরা কি বুঝি, এবং সাবঅর্ডিনেট পার্সপেক্টিভ। এই তিনটি পার্সপেক্টিভ, এই তিনটি হচ্ছে আমাদের ইন্ডিয়ান সোসাইটির একটা অবজেক্ট অফ নলেজ হিসেবে তোমাদের দেখতে হবে যে কলোনিয়াল টাইম পিরিয়ডের ডিসকোর্সটা কী ছিল, জাতীয়তাবাদী দৃষ্টিকোণ বা ডিসকোর্সটা কী ছিল, এবং সাবঅর্ডিনেট যে পার্সপেক্টিভটা পরবর্তীতে আসে সেটা কী ছিল। মানে টোটালটাই এটা আমাদের ইন্ডিয়ান সোসাইটির একটা অবজেক্ট অফ নলেজ হিসেবে কিন্তু আমাদেরকে দেখতে হবে, ওকে। এবং দ্বিতীয় পার্টটা যেটা দেখো, তোমাদের 3টি পার্টে এখানে রয়েছে। দ্বিতীয় পার্টটা ইন্ডিয়ান সোসাইটির বেসিক কনসেপ্ট, যে কনসেপ্টগুলো আমরা নর্মালি দেখি। দেখো যে কী কনসেপ্ট দেখি, যেমন মনে করো যে প্রথম কনসেপ্ট তোমাদের রয়েছে ফ্যামিলি, পরিবার ব্যবস্থার মধ্যে কী কী আছে, পরিবার ব্যবস্থার বৈশিষ্ট্য, তার ধরন এবং পরিবার ব্যবস্থার চেঞ্জিং প্যাটার্ন। কারণ বর্তমান সময়ে পরিবার ব্যবস্থার কিন্তু পরিবর্তন ঘটেছে, ট্র্যাডিশনাল যে প্যাটার্ন সেটা কিন্তু নেই। দ্বিতীয় যেটা বিবাহ, তাই ম্যারেজের টাইপস দেখতে হবে এবং চেঞ্জিং প্যাটার্ন, যে বিবাহের পরিবর্তিত যে পার্টটা বা বিবাহের পরিবর্তনের কারণ কি, বা চেঞ্জিং প্যাটার্ন অফ ম্যারেজ, যে বিবাহের পরিবর্তন হচ্ছে ঠিক সেই পরিবর্তনগুলো কেমন ধরনের পরিবর্তন হচ্ছে। এবং এই দুটোর উপর বেস করে আরেকটা গুরুত্বপূর্ণ পার্ট তোমাদের পড়তে হবে, কিংশিপ, যার বাংলা আমরা বলে থাকি আত্মীয়তা। কিংশিপ বা আত্মীয়তা সম্পর্ক, এই আত্মীয়তা সম্পর্ক তোমাদের পড়তে হবে। এই আত্মীয়তার মধ্যে কি পড়বে? আত্মীয়তার প্রিন্সিপালস এবং প্যাটার্ন, ওকে। আরেকটা পার্ট যেটা ইন্ডিয়ান সোসাইটির কনসেপ্টের মধ্যে খুব গুরুত্বপূর্ণ, যে 4টি পার্ট রয়েছে, 4টি পার্টই কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। 4 নম্বর পার্টটা দেখো, কাস্ট, জাত ব্যবস্থা, যেটা ভারতীয় সমাজের একটা ইউনিক ক্যারেক্টারিস্টিক্স, জাত ব্যবস্থা। এই জাত ব্যবস্থার মধ্যে কি দেখবে? দেখো, জাত ব্যবস্থার মধ্যে দেখতে হবে যে কনসেপ্ট অ্যান্ড ক্রিটিক, তার মধ্যে দেখবে বর্ণ আর জাতি কি। এবং এখানে একজন গুরুত্বপূর্ণ ধারণা দিয়েছেন একজন তাত্ত্বিক যার নাম এম এন শ্রীনিবাস, ডোমিনেন্ট কাস্ট। তিনি ডোমিনেন্ট কাস্ট বলতে কি বুঝিয়েছেন, ডোমিনেন্ট কাস্টের ধারণাটাও কিন্তু এখানে দেখতে হবে। তাহলে জাত আর বর্ণের পার্থক্য এবং ডোমিনেন্ট কাস্ট বা ডোমিনেন্ট কাস্টের বাংলা বলে থাকি আমরা আধিপত্যশীল জাতি,
এই আধিপত্যশীল জাতি বলতে কি বোঝায় সেটা জানতে হবে। এবং 4 নম্বরের সেকেন্ড পার্ট যেটা জজ মানি সিস্টেম, জাত ব্যবস্থা পড়তে গেলে আমাদের জজ মানি সিস্টেম পড়তে হবে। এবং জজ মানি সিস্টেম সম্পর্কে তোমাদের এক প্রিভিয়াস নলেজ আছে আশা করছি, যখন তোমরা ইতিহাসে পড়েছো একটা পার্ট তোমরা পড়েছো কিছুটা। একটা হচ্ছে কাস্ট মোবিলিটি, মোবিলিটির বাংলা কি বলি আমরা ফার্স্ট সেমিস্টারে অলরেডি এটার সম্পর্কে আমাদের একটা নলেজ আছে। মোবিলিটির বাংলা বলি আমরা কি সচলতা। এই কাস্ট মোবিলিটি মানে কাস্টের বা জাত ব্যবস্থার ক্ষেত্রে সচলতা, অর্থাৎ জাত ব্যবস্থার যে হায়ারার্কি আমরা দেখি ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই জাত ব্যবস্থার যে হায়ারার্কি, এই হায়ারার্কিতে সচলতা মানে একটা জাত ব্যবস্থার একটি স্টেজ থেকে আরেকটা স্টেজে যাওয়া, সেটাই হচ্ছে সচলতা। এই সচলতা যে প্রসেসের মধ্য দিয়ে ঘটে সেই প্রসেসটির নাম হচ্ছে সংস্কৃতাইজেশন, যার বাংলা আমরা বলে থাকি সংস্কৃতায়ন। এটার উপর অলরেডি আমাদের চ্যানেলে ক্লাস নেওয়া আছে, তোমরা সেই ক্লাসটা দেখতে পারো। ওকে, এটা গেল জাত বা মানে ইন্ডিয়ান সোসাইটির কোর কিছু ধারণা। ইন্ডিয়ান সোসাইটি মানে সেখানে বিবাহ, সেখানে পরিবার ব্যবস্থা কেমন ছিল, ইন্ডিয়ান সোসাইটি মানে আত্মীয়তা ব্যবস্থা কেমন ছিল, ইন্ডিয়ান সোসাইটি মানে এখানে কাস্ট, যেটা আমাদের ভারতীয় সমাজের একটা ইউনিক ক্যারেক্টারিস্টিক্স, এই পার্টটাও কিন্তু দেখতে হবে। এইবার থার্ড পার্টে চলে আসি আমরা যে ভিলেজ অ্যান্ড স্ট্রাকচার। ভিলেজ পড়তে হবে, ভিলেজের মধ্যে আমরা পড়বো স্ট্রাকচার অ্যান্ড চেঞ্জেস। সেখানে আমরা প্রথমেই দেখব যে ভিলেজ সলিডারিটি, যেটাকে আমরা গ্রামীণ সংহতি বলি। এই সংহতি কি, যে একটা মানুষের মধ্যে একটা মানুষের, গ্রামের মানুষের মধ্যে যে ঐক্য বিরাজ করে, গ্রামের মানুষের মধ্যে যে ঐক্য বিরাজ করে সেটা অ্যাকচুয়ালি সলিডারিটি তৈরি করে বা সলিডারিটি নিয়ে আসে। ইন্টারনাল কিছু রেগুলেশনস, আমরা কাস্টের সঙ্গে সঙ্গে যখন ভিলেজ স্ট্রাকচার পড়বো সেখানেও দেখবো একটা ভিলেজের কিছু ইন্টারনাল রেগুলেশনস ছিল। যেমন আমরা গ্রামকে বলতাম কি, বিশেষ করে বলা হয় স্বয়ং সম্পূর্ণ গ্রাম। এই যে স্বয়ং সম্পূর্ণ গ্রাম, ওকে, এই স্বয়ং সম্পূর্ণ গ্রামের যে ধারণা, সেই ধারণাটা কিন্তু আমরা এই গ্রামের বা রুরাল স্ট্রাকচারের মধ্যে পড়বো। ওকে, আরেকটা পার্ট যেটা এগ্রেরিয়ান ক্লাস। গ্রামের ক্ষেত্রে আমরা কি ক্লাস দেখি? এগ্রেরিয়ান ক্লাস, নেচার অফ এগ্রেরিয়ান ক্লাস বা কৃষক শ্রেণী বা শ্রেণী বলতে আমরা কি বুঝি, তাদের প্রকৃতিটা কেমন। প্রি অ্যান্ড পোস্ট ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়াতে এই এগ্রেরিয়ান ক্লাসের অবস্থা কেমন ছিল। ওকে, এটা গেল। আর জাত ব্যবস্থার সঙ্গে সঙ্গে আরেকটা ব্যবস্থা তো আমাদের পড়তেই হয়, ভারতবর্ষের খুব গুরুত্বপূর্ণ আরেকটা পার্টও রয়েছে, যেটা হচ্ছে ট্রাইব বা উপজাতি। ওকে, ট্রাইবের বাংলা আমরা বলে থাকি উপজাতি। তো ট্রাইবদের ফিচার্স কি, আমরা ট্রাইব কাদেরকে বলি, অর্থাৎ উপজাতিদের বৈশিষ্ট্য। তাহলে জাত ব্যবস্থা পড়তে হবে, তার সঙ্গে সঙ্গে উপজাতও পড়তে হবে, যারা আমাদের জাত ব্যবস্থাতে জায়গা পায়নি বা জাত ব্যবস্থার বাইরে ছিল মনে করা হয়। ইস্যুস অফ ট্রাইবাল ডেভেলপমেন্ট নিয়ে কিছু ইস্যুস, যে ইস্যুসগুলো প্রি অ্যান্ড পোস্ট এই টাইম পিরিয়ডে আমরা দেখে থাকি। এই প্রি এবং পোস্ট অর্থাৎ কী কী ইস্যুস ইন্ডিপেন্ডেন্টের আগে অর্থাৎ স্বাধীনতার আগে কী কী ইস্যুস ছিল ট্রাইবাল ডেভেলপমেন্ট নিয়ে, পোস্ট ইন্ডিপেন্ডেন্ট সময়ে সেটা কেমন জায়গায় আসে, এই দুটো পার্ট এখানে দেখতে হবে। তাহলে এটা গেল তোমাদের CC2 এর সিলেবাস। এবং যদি এটা বলো যে এই পার্টিকুলার টপিকের ওপর যদি বাংলা বইয়ের কথা বলি, কি বাংলা বই তোমরা পড়বে? দেখো, ইংলিশ রিডিংসের জন্য অনেক সাজেশন দেওয়া আছে, এর মধ্যে থেকে তোমরা পড়তে পারো। অনেক বই রয়েছে যে বইগুলো থেকে তোমরা একটা ওভারঅল আইডিয়া নিতে পারো, কিন্তু কম্প্যাক্ট বই নেই। তোমরা যারা ইংলিশ মিডিয়ামে আছো তারা NSOUর যদি স্টাডি মেটেরিয়ালস ফলো করতে পারো, NSOUর স্টাডি ম্যাট নিতে পারো। ওকে, সেটা কাছাকাছি কোনো নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি স্টাডি সেন্টার যদি থাকে সেখানে গিয়ে যোগাযোগ করতে পারো, যদি তোমাদেরকে হেল্প করে NSOUর স্টাডি সেন্টার দিয়ে। আর একটা হচ্ছে ইগনু, ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি। এই ইগনু থেকে তোমরা, ইগনুর স্টাডিমেট কিন্তু খুব সহজেই ইন্টারনেট থেকে তোমরা ডাউনলোড করতে পারবে। টপিক দিয়ে সার্চ করলেই চলে আসবে, পেপার ওয়াইজ সার্চ করলেও তুমি পেয়ে যাবে, কারণ এখন সিলেবাস কিন্তু কম বেশি সমস্ত অল ওভার ইন্ডিয়াতে
আমরা বলতে পারি যে সিলেবাস কম বেশি একই ধরনের, ইগনু বলো, নেতাজি বলো, বা ক্যালকাটা স্টেট, কল্যাণী, সব একই প্যাটার্নের। এই CC2 দেখবে ক্যালকাটা স্টেট বা বর্ধমান একটু আলাদা করেছে, তাছাড়া কম বেশি সমস্ত ইউনিভার্সিটির সিলেবাস একটা দুটো টপিক ছাড়া সব একই। তার ফলে কি ইগনু স্টাডি ম্যাটও তোমরা যারা ইংলিশ মিডিয়ামে রয়েছো তারা কিন্তু ব্যবহার করতে পারো এখান থেকে, কারণ এই টপিক ওয়াইজ তোমরা কিন্তু স্টাডি ম্যাট পেয়ে যাবে এবং সেগুলো কিন্তু বেশ ভালো কোয়ালিটির স্টাডি ম্যাট। ওকে, এটা গেল পার্ট। আর বাংলা বই যারা খুঁজছো, যারা বেঙ্গলি মিডিয়ামে আছো, তারা NSOর স্টাডি ম্যাট দেখতে পারো, যদিও বাংলা বই এখন অ্যাভেলেবেল নেই। ইগনু স্টাডি ম্যাটও যারা মোটামুটি ইংলিশ নিয়ে সমস্যা নেই তারা ইগনু স্টাডি ম্যাট দেখতে পারো। আর বাংলা বই আমি একটা বলে দিচ্ছি, যেটা এই বাংলা বইটির তোমরা সাহায্য নিতে পারো, সেটা হচ্ছে ভারতের সমাজ প্রসঙ্গে। জাস্ট যারা কলকাতার বিশেষ করে যারা কলেজ স্ট্রিটের আশপাশে আছো তারা ইজিলি পেয়ে যাবে, ঠিক আছে। কলেজ স্ট্রিটে এই বইটি অ্যাভেলেবেল, অনিরুদ্ধ চৌধুরী। ওকে, অনিরুদ্ধ চৌধুরী, এই বইটি তোমরা ফলো করতে পারো। চলো, এই বইটিতে তোমরা ওভারঅল একটা ধারণা তোমরা এই বই থেকে কিন্তু পেয়ে যাবে। যে টপিকগুলো আমি আলোচনা করলাম, এই প্রত্যেকটা টপিক, এটা আরেকটা বার বলে দিই, এই বইটা কিন্তু টেক্সট বুক। হ্যাঁ, এটা কিন্তু টেক্সট বুক। চলো এইবার দেখি তোমাদের SSCতে কি আছে। তাহলে SSCতে তোমাদের পড়তে হবে প্রোগ্রামস অ্যান্ড প্র্যাকটিসেস অফ ডেভেলপমেন্ট। এখানে কি পড়তে হবে? প্রথমেই যে ধারণাটা দেখতে হবে যে হোয়াট ইজ ডেভেলপমেন্ট। ডেভেলপমেন্ট বলতে আমরা কি বুঝি? ডেভেলপমেন্টের বাংলা কি বলি? উন্নয়ন। এই উন্নয়নের ধারণা আমাদের জানতে হবে যে উন্নয়নের কনসেপ্টটা কি। ওকে, দ্বিতীয় যেটা রিসেন্ট ট্রেন্ড ইন ডেভেলপমেন্ট অ্যান্ড পোস্ট ডেভেলপমেন্ট। আমাদের রিসেন্ট সময়ের কিছু ট্রেন্ড রয়েছে, সেই ট্রেন্ডগুলো কি? প্রথমটা যেটা সোশ্যাল ডেভেলপমেন্ট ইন্ডিকেটর। আমরা সামাজিক উন্নয়নের কথাটা বলি। এই সামাজিক উন্নয়ন বলতে আমরা কি বুঝি? অর্থাৎ কোন কোন ইন্ডিকেটরগুলো আমাদেরকে এটা প্রুফ করে যে সামাজিক উন্নয়ন হচ্ছে, অর্থাৎ আমাদের সোসাইটির কোন কোন দিকের উন্নয়ন ঘটলে আমরা বলতে পারি সামাজিকভাবে আমাদের উন্নয়ন ঘটেছে। যেমন মনে করো যে এখানে আরেকটি কনসেপ্ট আছে হিউম্যান ডেভেলপমেন্ট। তাহলে আমাদের এখানে অনেক কিছু বিষয় নির্ভর করে, যে সোশ্যাল ডেভেলপমেন্টের মধ্যে অনেক পার্ট নির্ভর করে, যে পার্টগুলো কিন্তু আমরা সোশ্যাল ডেভেলপমেন্টের ইন্ডিকেটর হিসেবে দেখতে পারি। যেমন নারী আর পুরুষের যে ইকুয়ালিটি, সে সমতা কতটা, বা আমরা বলতে পারি যে বিভিন্ন ব্যক্তির মধ্যে বা বিভিন্ন ব্যক্তির যে লাইফ এক্সপেক্টেন্সি, বা আমরা বলতে পারি যে তাদের জীবনধারার যে কৌশল, জীবনধারার যে মান, সেই মানটাও সোশ্যাল ডেভেলপমেন্টের একটা ইন্ডিকেটর হতে পারে। এগুলো আলোচনা করা যাবে পরে। সাস্টেনেবল ডেভেলপমেন্ট, যার বাংলা আমরা বলে থাকি স্থিতিশীল উন্নয়ন। এই স্থিতিশীল উন্নয়ন কি? অর্থাৎ সাস্টেনেবিলিটি থাকবে যেখানে। খুব সহজ কথায় আজকের উন্নয়ন, যে উন্নয়নটার সঙ্গে সঙ্গে উন্নয়ন করার সঙ্গে সঙ্গে বর্তমান প্রজন্মকে ক্ষতি না করে ভবিষ্যৎ প্রজন্মের যেন সেটা ক্ষতির সম্মুখীন না হয়, এমনভাবে উন্নয়ন করা যে উন্নয়নটা পার্টিকুলারলি বর্তমান প্রজন্মের উন্নয়ন, আমি ভুল বললাম প্রথমে, যে বর্তমান প্রজন্মের উন্নয়ন সেটা অবশ্যই ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রেখে। ওকে, অর্থাৎ আমরা কারখানা করব কিন্তু গাছ যদি কাটতে হয় কিছু জায়গায় গাছ কাটবো, কিন্তু প্রয়োজনে আমরা একটি গাছ কাটলে তার থেকে অনেক বেশি সংখ্যক গাছ কিন্তু আমাদের লাগাতে হবে, তবেই তো আমরা ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত করতে পারবো। ওকে, এই সাস্টেনেবল ডেভেলপমেন্টের জায়গাটা কিন্তু এভাবে আসে। গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট ডিবেট। দেখো, গ্রোথ আর ডেভেলপমেন্ট দুটি বিষয় এক নয়। একটা হচ্ছে গ্রোথটা যেটা হচ্ছে আমরা দেখি আপওয়ার্ড হয় অনেক সময়, তাই তো? গ্রোথ মানে সেটা আপওয়ার্ড, কিন্তু এই আপওয়ার্ডটা সবসময় তো ডেভেলপমেন্ট হিসেবে আমরা দেখব না। তাহলে গ্রোথ আর ডেভেলপমেন্টের ডিবেটটা কি? পাবলিক অ্যান্ড প্রাইভেট অ্যান্ড পাবলিক পার্টনারশিপ, যেটা PPP মডেল বলা হয়। হ্যাঁ, যে ডেভেলপমেন্টের ক্ষেত্রে এখন এই প্রাইভেট পাবলিক পার্টনারশিপটা কিন্তু হচ্ছে। ওকে, চলো নেক্সট পার্টে আমরা চলে আসছি
সোশ্যাল সার্ভিস অ্যান্ড ডেভেলপমেন্ট, কনসেপ্ট অফ সোশ্যাল সার্ভিস। সোশ্যাল সার্ভিস বলতে আমরা কী বুঝি, এই ধারণাটা তোমাদের জানতে হবে। পার্টিসিপেটরি ডেভেলপমেন্ট, জেন্ডার ডেভেলপমেন্ট যেটাকে গ্যাড বলি, জেডি, সিভিল সোসাইটি অ্যান্ড গ্রাসরুট ইনিশিয়েটিভ যেটা এসএইচজি, সেলফ হেল্প গ্রুপ আর এনজিও। এসএইচজির ফুল ফর্ম হচ্ছে সেলফ হেল্প গ্রুপ। সেলফ হেল্প গ্রুপ তোমরা নিশ্চয়ই স্বনির্ভর গোষ্ঠীর নাম শুনেছ, সেই স্বনির্ভর গোষ্ঠীগুলোকে বলা হয়। আর এনজিও হচ্ছে নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। ওকে, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। তাহলে এছাড়াও কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি, সিএসআর, ভেরি ইম্পর্ট্যান্ট একটা পার্ট। যে কোনো কর্পোরেট সেক্টর তাদের কিছু সোশ্যাল রেসপন্সিবিলিটি থাকে, সেই কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটিটা এখানে দেখতে হবে। এটাও আমি আলোচনা করব। তোমরা চ্যানেলটিকে যারা অল নোটিফিকেশান করে রাখুনি, অল নোটিফিকেশান করে রাখো, তাহলে আপলোড হলে, ভিডিও আপলোড হলে তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে। আরও একটা পার্ট বলে রাখি, তোমরা 29 টাকার বিনিময়ে তোমরা মেম্বারশিপ নিয়ে নাও। মেম্বারশিপ নিলে অনেক ভিডিও যেগুলো অনলি ফর মেম্বারদের জন্য, অনলি মেম্বার ভিডিও আছে, যে ভিডিওগুলো তোমাদের এর মধ্যে থেকে অনেক পার্টের ভিডিও তার মধ্যে তোমরা পেয়ে যাবে। ওকে, মাসে মান্থলি মাত্র 29 টাকার বিনিময়ে তোমরা এই মেম্বারশিপটা নিতে পারবে। ওকে, এটা হচ্ছে জাস্ট ইউটিউবের তোমরা যে চ্যানেল, যে ভিডিওটা এখন দেখছো, ভিডিওটা দেখো, সাবস্ক্রাইব বাটনের পাশেই একটা জয়েন বাটন আছে। এই জয়েন বাটনে ক্লিক করে ফার্দার ইনস্ট্রাকশনগুলো ফলো করলেই তোমরা জয়েন হয়ে যেতে পারবে অনলি সোশিওলজি ফ্যান ক্লাবে। এবং যখনই তুমি অনলি সোশিওলজি ফ্যান ক্লাবের মেম্বার হয়ে যাবে, অনলি মেম্বারদের জন্য যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলো তুমি অ্যাক্সেস করতে পারবে। তো তার মধ্যে এই ভিডিওগুলো আমি রাখবো, অলরেডি আপলোড শুরু হয়ে গেছে। তোমরা যারা এখনও মেম্বারশিপ নাওনি, মেম্বারশিপটা নিয়ে নিও। হিউম্যান ডেভেলপমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট উইথ ডিগনিটি, ডিসেন্ট্রালাইজেশন অফ ডেভেলপমেন্ট, যেমন পঞ্চায়েত আর মিউনিসিপ্যালিটি। এই যে পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি মানে তো ডিসেন্ট্রালাইজ করা হয়েছে, পাওয়ারে ডিসেন্ট্রালাইজ করে ডেভেলপমেন্ট করার একটা প্রসেস হচ্ছে এটা। বিকেন্দ্রীকরণ, এক জায়গা থেকে যেটা সম্ভব হচ্ছিল না সেটা বিভিন্ন জায়গায় ক্ষমতাগুলো ভাগ করে দিয়ে উন্নয়নের একটা কথা বলা হয়। তারপরে হচ্ছে MGNREGA, যেটাকে আমরা কি বলি, মনরেগা। এটা কি হচ্ছে, যে এটা মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট, যেটাকে আমরা 100 দিনের কাজের কথা বলি না, এই 100 দিনের কাজ। ওকে, এটা কিভাবে আমাদের রুরাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে কাজে লেগেছে। এবং লাস্টলি ডিজিটাল ইন্ডিয়া, এই হচ্ছে তোমাদের 4 নম্বর পার্ট। এবার 5 নম্বর পার্টে দেখবে, এই যে এতগুলো পার্ট পড়লে আমাদের সোসাইটি ডেভেলপমেন্ট পার্সপেক্টিভ, তো একটু ফিল্ডে তো যেতে হবে, ফিল্ডে গিয়ে দেখতে হবে তোমাদের কি আছে। যে এত কিছু পড়লাম, হ্যাঁ, সেলফ হেল্প গ্রুপ, নন গভর্নমেন্ট অর্গানাইজেশান, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, তারপর জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট, তারপর কি দেখলাম যে একই সঙ্গে কিভাবে 100 দিনের কাজ কিভাবে আমাদের সাহায্য করছে, বা পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটির কাজ কি। এই যে এত কিছু পড়লে ফিল্ডে তো যেতে হবে, তাই না? ফিল্ডে গিয়ে দেখতে হবে যে আলটিমেটলি ফিল্ডে কী হচ্ছে। তো এই ফিল্ডে গিয়ে তোমরা এখানে একটা অ্যাসাইনমেন্ট তোমাদের জমা দিতে হবে। এগুলো ফার্দার তোমাদের কলেজ এই বিষয়ে হেল্প করে দেবে। অ্যাসাইনমেন্ট একটা জমা দিতে হবে, যে অ্যাসাইনমেন্টটা কি, যে ফিল্ড ভিজিট, তোমাকে ফিল্ডে যেতে হবে। ফিল্ড ভিজিটের ওপরে তোমাদের 10 মার্ক থাকবে, 10 মার্কস। এবং এটা আবারও বলে রাখি, এগুলো কিন্তু তোমাদের কলেজ যেমনভাবে বলবে এটা তেমনভাবেই তোমাদের করতে হবে। আপাতভাবে সিলেবাসে যে ইনস্ট্রাকশন দেওয়া আছে আমি তোমাদের ততটুকুই কিন্তু বলছি। অ্যাসাইনমেন্ট 2 যেটা করতে হবে, যে রিপোর্ট রাইটিং করতে হবে, কি যে ফিল্ড ভিজিট করছো তার উপর বেস করে 1000 ওয়ার্ডের একটা রিপোর্ট রাইটিং। এবং অ্যাসাইনমেন্টের বেশ কিছু ডেভেলপমেন্ট প্রোগ্রাম রয়েছে, সেগুলোর একটা ওভারভিউ তোমরা করতে পারো। যেমন মনে করো ওল্ড এজ হোম, চাইল্ড ওয়েলফেয়ার হোম, হ্যাঁ, ওল্ড এজ হোম, চাইল্ড ওয়েলফেয়ার হোম, এগুলো থেকে কিন্তু তোমরা প্রজেক্ট করতে পারো, এক একটা করে তোমরা বেছে নিতে পারো। ওকে, তারপর রয়েছে দেখো রুরাল হাউস, উজালা গ্যাস, আইসিডিএস তোমরা জানো, আইসিপিটা তোমরা অনেকে নাই জানতে পারো। আইসিপিটা হচ্ছে ইন্টিগ্রেটেড চাইল্ড প্রোটেকশন স্কিম। ওকে, ইন্টিগ্রেটেড চাইল্ড প্রোটেকশন স্কিম। তারপর কন্যাশ্রী তো পরিচিত তোমরা সবাই এই প্রকল্পটা নিয়ে। এই প্রকল্পের একটা ওভারভিউ করতে পারো। তারপরে আইপিওপি কি, আইপিওপিও কিন্তু একটা প্রোগ্রাম, যে প্রোগ্রামটা কি ইন্টিগ্রেটেড প্রোগ্রাম অফ ওল্ডার পিপল, এটা ওল্ডার পিপলদের জন্য।
রুরাল স্যানিটেশন, স্লাম ডেভেলপমেন্ট প্রোগ্রাম এবং ওল্ড এজ পেনশন স্কিম। দেখো এতগুলো ডেভেলপমেন্ট স্কিম, এর মধ্যে থেকে যে কোনো একটা তোমাকে তুমি একটা ওভারভিউ করে একটা রিপোর্ট রাইটিং করে তোমাকে 1000 ওয়ার্ডের মধ্যে জমা দিতে হবে। এটা হচ্ছে তোমাদের এই পার্টের একটা গুরুত্বপূর্ণ বিষয়। ওকে, তাহলে এই হচ্ছে মোটামুটি সিলেবাস, যে সিলেবাসের ওপর বেস করে তোমরা প্রিপারেশান নিতে পারো। আর একটা পার্ট বলছি, তোমরা এই সিলেবাসের উপর বেস করে যদি তোমাদের কোনো নোটসের প্রয়োজন হয়, উইথ নোটস উইথ সাজেশন, তাহলে তোমরা এই নম্বরে কন্ট্যাক্ট করে নেবে 9563538762। কারণ গত বছরে তোমরা যারা নোটস নিয়েছিলে তারা আশা করছো উপকৃত হচ্ছ, তোমরা কমন পেয়েছো, আশা করছি কমন নিয়ে অসুবিধা হয়নি। এবছরেও তোমরা কমন পেয়ে যাবে। যারা নোটস নিতে চাও তারা অবশ্যই যোগাযোগ করে নিও। ওকে, খুব শীঘ্র দেখা হচ্ছে পরের ভিডিওতে।